আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বারবার ব্যর্থ হওয়ার পর লাস্ট স্বপ্ন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে। আমি মনে হয় অনলাইন জগতের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বছর সবচেয়ে বেশি ভিডিও দিয়েছি আমার জানা মতে আর কি। তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, আজকের যে গাইডলাইনটা থাকবে এবং তোমাদের সাজেশন প্লাস হচ্ছে সকল বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি। দেখো, যদি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলি, মনে রাখিও, তুমি যদি বিশ্বাস করো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর যদি তুমি তোমার ভিতর থেকে ওই ভয়টা থাকে যে আমি পাবো না, যে আমার প্রস্তুতি হচ্ছে না, এরকম যদি থাকে, তাহলে আমরা যতই বলি, যতই মোটিভেট আমরা দেই, কিছু কাজ হবে না। তো তুমি নিজেকে ইনার ভাবে মোটিভেট করো যে না, আমি লাস্ট পর্যন্ত লেগে থাকবো এবং আমি আমি একটা সিট কনফার্ম করব, এরকম ভাবে একটু ভাবো। আচ্ছা, এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে এবং আমাদের কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। পরবর্তী যদি স্লাইডে যাই, আমরা যদি দেখাই তাহলে আমরা বুঝতে পারবো পরবর্তী স্লাইডে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথা থেকে আসে, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়েছি। তোমরা যদি না দেখো তাহলে সমস্যা নাই, এখানে দেখো যে দে আর টেকিং অফ ড্যাশ টু এ নিউ হাউস। তাহলে দেখো অফের পরে যদি একটা ভার্ব থাকে তাহলে কি হবে, এখানে মুভ না রিসেন্ট হবে। আমরা জানি কি প্রিপোজিশনের পর এরপরে যে ভার্ব থাকে তাহলে এটার সাথে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। তো এইটা আমরা দেখলাম কোথা থেকে আসলো, এটা হচ্ছে আমাদের একটা রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম। আমরা দেখতে পারতেছি আমাদের এখানে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, তাই না? তো কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে। আমরা যদি দেখি রিলেটিভ প্রোনাউন থেকে, দে অ্যান্ড দ্য ওল্ড ম্যান দেশ লিভস নেক্সট ডোর হ্যাজ কি বলছে, হ্যাজ এ কার। তাহলে দেখো যে এখানে কি আছে, ম্যান আছে, ব্যক্তিবাচক আছে। ব্যক্তিবাচক থাকলে আমাদের হোম, হুইচ, এগুলো কি হবে, আমাদের ব্যক্তিবাচক থাকলে হয় হো হয়। তো এগুলো যেটা হয়েছে, এগুলোর জন্য কিন্তু তোমাদের যদি কথা বলি, এগুলো যদি ক্লাস যদি বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম বেশি রয়েছে। আমরা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আর কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম বেশি। আমরা যদি পরবর্তী স্লাইড যেতে থাকি, এখানে না, এখানে পরবর্তী স্লাইডে যদি দেখাই, দেখো আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য যে এক্সাম বেসটা রয়েছে, ওইখানে কিন্তু আমাদের সকল ক্লাস তোমাদের এইগুলোর সাথে দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু 12 তারিখের পর আর পাবে না, তো পরে কিন্তু ক্লাসগুলো পাবে না। তো যেটা হয়েছে, যারা ভর্তি হবা 12 তারিখের মধ্যে, ইনশাল্লাহ তোমাদের ওই ক্লাসগুলো পেয়ে যাবা। প্লাস হচ্ছে যে এক্সাম বেসে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো, দ্রুত নক দাও, পরে কিন্তু আর সুযোগ থাকবে না। দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারতেছো, ওই নাম্বারে যুক্ত হও। আচ্ছা, আমরা সামনের দিকে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমরা কি বললাম, তাহলে আমরা দেখলাম যে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসতেছে, আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতেছে, আমাদের রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন আসতেছে, তাই না? আমাদের কি থেকে প্রশ্ন আসতেছে, আমাদের ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসতেছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বাংলার ক্ষেত্রে আমাদের বাংলা সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি আসতেছে। তো তোমাকে সেকেন্ড পেপারের কিন্তু গুরুত্ব দিতে হবে, তাই না? তো আমাদের কি কি পড়তে হবে, আমরা যদি দেখাই ইংলিশ সাজেশন, বাংলা সাজেশন, সকল কিছু। আমরা ইংলিশ সাজেশন আমরা দেখতে পাচ্ছি কি কি পড়বা। এখানে দেখো যে আমাদের কম্প্রিহেনশনটা তো মাস্ট পড়তে হবে। পার্টস অফ স্পিচ পড়বা, পরে নারেশন পড়বা, রাইট ফর্ম ভার্ব পড়বা, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লোজ এন্ড ফ্রেজ, ভয়েস পড়বা, অ্যানালজি প্লাস হচ্ছে যে ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ভোকাবুলারি পার্টের মধ্যে কি পড়বা, সিনোনিম, অ্যান্টোনিম, পরে হচ্ছে যে গ্রুপ ভার্ব, এটার থেকে তুমি পড়বে সিনোনিম, অ্যান্টোনিম, পরে স্পেলিং, প্রিপোজিশন, আর হচ্ছে ট্রান্সলেশন। এই কয়েকটা বিষয় যদি পড়তে পারো, ইংলিশের এর থেকে বাইরের থেকে প্রশ্ন দিবে না, তুমি ধরে রাখতে পারো। তো যেহেতু আর হাতে সময় রয়েছে মোটামুটি প্রায় 20 থেকে 25 দিন, তো তুমি যদি এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে পারো, এই বিষয় যদি পড়তে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যদি বলি পার্টস অফ স্পিচ এর মধ্যে কিন্তু আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো কিন্তু নিয়ত রয়েছে। তো তোমাকে কিন্তু এইগুলো বিষয়কে মাথায় রেখে কাজ করতে হবে। পরবর্তী যদি স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারো যে বাংলার জন্য আমরা বললাম যে বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসে। বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার এর বাইরে আসবে না। বাংলা ব্যাকরণ, আলোচ্য বিষয়, পদ, সন্ধি, বাক্য প্রকরণ, এগুলো হচ্ছে সিলেক্টেড টপিক এবং এখান থেকে প্রশ্ন আসবেই। বানান, বাক্য শুদ্ধিকরণ, প্রকৃত প্রত্যয় বা প্রত্যয় যদি তুমি না পারো তুমি স্কিপ করো। সমাস, শব্দ, উপসর্গ, কারক, বিভক্তি আর হচ্ছে উচ্চারণ, এইগুলো বিষয়ে যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। পরবর্তী যে স্লাইডে যাই তাহলে আমাদের সাধারণ গণের আগে আমরা কথা বলবো সাম্প্রতিক দিকে, অর্থাৎ কি রিসেন্ট জিকে। তোমরা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে রাখতে পারো যে এই রিসেন্ট জিকে, কারণ এই বছর আমাদের দেশ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যদি দেখো গাজার যে
আগ্রাসন চলতেছে, আমাদের জুলাই বিপ্লব হলো, এগুলো বেশি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সো রিসেন্ট জিকের সাথে সাথে তুমি মুক্তিযুদ্ধ পার্টটা পড়বা, মানসিক দক্ষতা এগুলো পড়া দরকার, আর নৃগোষ্ঠীটা পড়বা, এই ইতিহাস, বিখ্যাত ব্যক্তিত্ব, উক্তি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বাংলাদেশের প্রাচীন ইতিহাস এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। নট নদীরা তোমাদের গুরুত্বপূর্ণ, আলোচিত যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং কি ফিলিস্তিনের যুদ্ধ, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা যদি সামনে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা সামনে যদি দেখি, আমরা আগে চলে আসি, তাহলে এখানে রাখো, পরবর্তী স্লাইড যদি দেখাই, IMF এর পুনরুক্তি, এগুলো হচ্ছে সংস্থা, যাতে জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয় এটা দেখা আছে। সো এগুলো হচ্ছে তোমাদের সংস্থা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা কিন্তু কথা বলতে পারবো। জিকে স্লাইড দেখা এখানে। তো এইগুলো বিষয় যদি কেন্দ্র করে কথা বলতে পারো, এগুলো যদি পড়তে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট এটার জন্য তোমরা কি করবা, রুটিন করো। আর এগুলোর উপর যদি পরীক্ষা দিতে চাও তাহলে এটার জন্য হচ্ছে আমাদের এক্সাম বেস। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।